নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একবার মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে বসে একান্তে সময় কাটাচ্ছিলেন। ভগবান বিষ্ণু দেখলেন মাতা লক্ষ্মী যেন কেমন অন্যমনস্ক হয়ে বসে আছেন, কোনো কিছুতেই যেন তার মন নেই, তাকে অস্থির দেখাচ্ছে। তাই ভগবান বিষ্ণু বললেন, হে লক্ষ্মী, আজ তোমাকে অন্যমনস্ক লাগছে, তুমি কি কিছু ভাবছো? মাতা বললেন, সেরকম কিছু নয় প্রভু, আমার মন বড়ই অশান্ত। ভগবান তখন বললেন, কি হয়েছে তোমার? আমায় তুমি নিঃসংকোচে বলতে পারো। মা লক্ষ্মী বললেন, এ প্রভু, দুটি প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। প্রভু বললেন, কি এমন প্রশ্ন? তুমি আমায় বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের সমাধান করে দেব। মা লক্ষ্মী বললেন, পৃথিবীলোকে আমি দেখলাম মনুষ্যরা, অনেক মানুষ চরম দরিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছে। তাদের দুঃখের শেষ নেই, তারা ক্রমশ ঋণে জর্জরিত হয়ে পড়েছে। প্রভু, আমি জানতে চাই, মানুষ কেন সারা জীবন ঋণে ডুবে থাকে? হে প্রভু, কাদের সাথে এমনটা হয় যে তারা যতই পরিশ্রম করুক না কেন, দরিদ্র কোনোদিনই তাদের ছেড়ে যায় না? প্রভু বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন, হে লক্ষ্মী, আমি বুঝেছি তোমার মনের কষ্ট, মন অশান্ত থাকার কারণ। তুমি তোমার সন্তানদের কথা ভেবে মন খারাপ করছো। তাই তো তুমি আর চিন্তা করো না, আমি তোমায় তোমার এই প্রশ্নের সমাধান করে দেব। তোমাকে আমি একটি ছোট্ট কাহিনী বলছি, তুমি এটা মনোযোগ সহকারে শুনো। তোমার মনে জমে থাকা এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তুমি জানতে পারবে যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী সারা জীবন ডুবে থাকে ঋণে। কঠিন পরিশ্রম করার পরেও তাদেরকে সবসময় দরিদ্রতার মুখোমুখি হতে হয়। তখন মা লক্ষ্মী বললেন, হে প্রভু, আপনি গল্পটি অবশ্যই বলুন, আমি মনোযোগ সহকারেই শুনব। এরপর ভগবান বিষ্ণু বললেন, যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শ্রবণ করে আমি তার শতপাপ ক্ষমা করে দিই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত গল্পটি শুনুন এবং কমেন্টসে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা, এই বলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে কাহিনীটি বলতে লাগলেন এবং বললেন, এক নগরে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন। রাজা পূর্ণনিষ্ঠার সাথে রাজ্যের কাজকর্ম পরিচালনা করতেন। রাজা এখনো বিয়ে করেননি, তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের কথা পাকা হয়ে আছে। একদা রাজার দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এলো। সে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথাও একটা যাচ্ছিল। লোকটি খুবই সাধারণ ছিল, তাই সৈন্যরা ভেবেছিল লোকটা হয়তো চোর, আর সে চুরির টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছে। সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করলো। লোকটিকে রাজার সামনে পেশ করলে রাজা লোকটিকে তার পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এলো এবং কোথা থেকে এলো। তো লোকটি বলল, সে একজন ধনী মহিলার চাকর, সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছেন। এবার রাজার কৌতূহল আরো বেড়ে গেছে এবং তিনি ভাবলেন, কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল। তো রাজা এরপর লোকটিকে বলল, প্রথমে বলো, ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে? এর পেছনের কারণ কি? রাজার কথা শুনে লোকটি বলতে লাগলো, আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে। সে আমাকে বিয়ে করতে চায়, তাই সে তার স্বামীকে হত্যা করার পর আমার সাথে দেখা করবে। আমরা দুজনে এই সমস্ত টাকা নিয়ে দূরে
কোথাও চলে যাব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করব। তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে। রাজা সেই লোকটির কথা শুনে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সৈন্য নিয়ে সেই মহিলার কাছে যায়। তো সেখানে পৌঁছেই সৈন্যরা এসে রাজাকে জানালেন যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে এবং এখন সে বিলাপ করছে। ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে। এখন সে তার স্বামীর চিতা সজ্জিত করছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সেই চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে। সেই দৃশ্য দেখে রাজা সত্যি হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগুন দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতা থেকে নামতে বললেন। এরপর রাজা তার সমস্ত ধন সম্পদ মহিলাকে দিয়ে তার চাকরকে সামনে এনে বললেন, আমি সমস্ত সত্যটা জেনে গেছি, এখন রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন, হে মহারাজ, আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন, যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে। এর কথা শোনার পর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেও সেই মহিলাটির কথা বারবার তার মনে পড়তে লাগলো। সেই মহিলা বলেছিল, আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন। তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন। এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, এদিকে রাজা তার রানীর উপর নজর রাখতে শুরু করলেন। অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদ আক্রমণ করে রাজার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায়। এরপর রাজা একটি টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন এবং রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকেন। এদিকে রাজা তার রানীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। সেই কারণে রাজা তার প্রজাদের ঠিকমতো দেখাশোনা করতে পারছিলেন না। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, এক রাতের রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে, তাই সে উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন। রাজাও নিঃশব্দে তার পেছনে পেছনে যেতে লাগলেন। রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন। রানীকে দেখে সেই ব্যক্তি সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের কুঁড়ে ঘরে ঢুকলেন। তারপর রাজা উঁকি মেরে কুঁড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে সহ্য করা কোনো মতেই সম্ভব ছিল না, কারণ রানী উলঙ্গ হয়ে সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করেছিল। তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবতে লাগলেন, তিনি রানীকে এত ভালোবাসেন, তবুও তিনি তার সাথে প্রতারণা করেছেন। তখন রাজার ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং কুঁড়ে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তি ও রানীকে মেরে ফেলে। এভাবে রাজা যখন রানী ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসলেন, তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদে আক্রমণ করে রাজপ্রাসাদ দখল করে নিয়েছে। তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে থাকে। রাজা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বনে চলে যায়। এইভাবে রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয়। এরপর রাজা অসহায়ভাবে বনে ঘুরতে থাকে। অর্থের অভাবে নিজের শরীরের ঠিকমতো কাপড় পরতে পারছে না। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান এবং সেই ঋষি আর কেউ নন, স্বয়ং ভগবান মহাদেব মা পার্বতীর সাথে ছদ্মবেশে ভ্রমণ করছিলেন। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে লক্ষ্মী, এখন তুমি অবশ্যই ভাবছ কেন ভগবান মহাদেব রাজার সাথে দেখা করতে আসলেন। আমি আপনাকে বলতে চাই যে রাজা খুব ধার্মিক, দয়ালু ও সরল প্রকৃতির ছিলেন এবং কখনো কারোর ক্ষতি করেননি। প্রতি জন্মে তিনি ভালো কাজ করতেন, তাই ভগবান মহাদেব তাকে দর্শন দেন এইভাবে। তো এরপর সেই রাজা ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন, হে ঋষি মহারাজ, আমার দিনগুলো এত ভালো ছিল,
আমার টাকা পয়সার কোনো অভাবই ছিল না, কিন্তু হঠাৎ কি হলো জানি না, বিয়ের পর থেকে আমার সবকিছু পরিবর্তন হতে শুরু করে। অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে, আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে। শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে। আমি জানতে চাই কেন এমনটা হলো। আজ পর্যন্ত আমি কারো খারাপ করিনি এবং কারো খারাপ করার কথাও ভাবিনি। তখন ঋষি বেশধারী ভগবান মহাদেব বললেন, এটা তোমার দোষ নয়, তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে। কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী তোমার ঘরে এসেছে, তখন থেকে রানী প্রতিদিন স্নান না করে 3টি কাজ করতে থাকলেন। তখন থেকেই তোমার খারাপ সময়ের সূচনা হয়ে যায়। সর্বদা তুমি মনে রাখবে যে মহিলা স্নান না করে এই 3টি কাজ করেন, তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, সে সারা জীবন ঋণে আটকে থাকে। তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে। তখন রাজা বললেন, হে ঋষিরাজ, দয়া করে আমাকে বলুন কোন 3টি কাজ নারীদের স্নান না করে কখনোই করা উচিত নয়। আমার রানী স্নান না করে কোন 3টি কাজ অর্থ, যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে, শত্রুরা আমার রাজ্য দখল করে নিয়েছে। তো তখন ঋষি বললেন, হে রাজন, স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয়। কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয়। তার বাড়ারেই এই জগতের সব খাদ্য মজুদ আছে। তাই স্নান না করা অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী, যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয়। মহিলাদের কখনোই স্নান না করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর নেওয়া উচিত নয়। সকালে স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট করে। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ, কষ্ট ও দারিদ্র্য মাথায় তুলে দাঁড়ায়। এরপর ভগবান মহাদেব বললেন, মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয়। তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে যান, যার ফলে সেই বাড়িতে ঋণ আর দার অনেক বেড়ে যায়। এরপর ভগবান মহাদেব বললেন, হে রাজন, তোমার সাথে এটাই ঘটেছিল। রানী সর্বদা স্নান না করে এই 3টি কাজ করত, সেই কারণেই আজ তোমার এই অবস্থা। এই বলে ভগবান মহাদেব ও মা পার্বতী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন। তিনি অস্থির ও বিষণ্ণ বোধ করতে লাগলেন। তারপর সে অনুভব করলো যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল, যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন। এরপর রাজা সমুদ্রের তীরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এবং সমুদ্র দেবতা রাজাকে দেখা দিল। রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন, এ সমুদ্র দেবতা, আমি আপনার তীরে তপস্যা করতে চাই, আমাকে তপস্যা করার অনুমতি দিন। তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যার অনুমতি দিলেন। এইভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।